নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটি রিডিং নিয়ে। তো আজকের রিডিংটি হবে আপনাদের ব্যক্তিত্ব নিয়ে। আপনাদের ব্যক্তিত্ব কেমন এবং আপনাদের চারপাশের মানুষজন আপনাদেরকে কী চোখে দেখে তার উপর। তো দেখে নেওয়া যাক। আমি তো এখানে কার্ড আগেই শাফল করে রেখে দিয়েছি। এবার কার্ডগুলো দেখব কীরকম এসেছে আপনাদের ব্যক্তিত্ব নিয়ে। একটা একটা করে দেখে নিচ্ছি, তারপর বলছি। তো সকলে পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, এবং আমার রিডিংটি যদি আপনাদের সঙ্গে রেজোনেট করে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখবেন। আচ্ছা, আপনারা যারা আমার রিডিংটি দেখছেন, এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা কঠোর পরিশ্রমী। খুব অল্প বয়সে আপনারা অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছেন। মানে ছোট্ট বয়স থেকে আপনারা পরিশ্রম করেছেন এবং যা কিছু করেছেন সৎ পথে করেছেন। তারপরে গিয়ে এই সিংহাসনটা আপনারা অর্জন করেছেন। কিন্তু হ্যাঁ, আপনাদের হাতে অথরিটি রয়েছে। তো এবং আপনি যদি কোনো একটা কোম্পানির মালিকও হন, সেক্ষেত্রে আপনি লেবারের কাজ করতেও পেছপা হবেন না। মানে সেই জিনিসটা থাকবে না। তবে কখনো কখনো একটু অহংকার দেখা দেয় আপনার মধ্যে, আপনি যা কিছু অ্যাচিভ করেছেন তা নিয়ে, যেটা কিনা আপনার চারপাশের মানুষদের খুব খারাপ লাগে এবং আপনি খুব সহজে বন্ধুত্ব করতে পারেন না মানুষের সঙ্গে। আপনার হার্ট চাকরা দেখুন ব্লক হয়ে রয়েছে, ঠিক আছে? আপনি খুব সহজে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন না, মিশতে পারেন না, এবং আপনি যা কিছু অ্যাচিভ করেছেন তার সবটাকে আপনি ধরে রাখতে চান সবসময়। আর আপনি একটু মানি মাইন্ডেড, মানে ইমোশনালি কিছু ভাবেন না। যে কোনো সম্পর্কে গেলেও, সেটা যদি লাভ রিলেশনও হয়, আপনি না টাকাটাকেই বেশি প্রায়োরিটি দেবেন, যেটা দেখতে পাচ্ছি। আপনি সবসময় এরকম পার্টনার খুঁজতে পারেন যে যার কিনা টাকা আছে, বা সে টাকাকে ধরে রাখতে পারে কিনা, বা কীভাবে টাকা বাড়াবে সেই চিন্তাধারা তার মধ্যে আছে কিনা, এই টাইপের আপনি পার্টনার খুঁজবেন। যেই জিনিসটা আপনার চারপাশের মানুষদের একদম পছন্দ নয়। আর যেটা দেখতে পাচ্ছি, খুব পজিটিভ পার্সোনালিটি, খুবই ভালো। কিন্তু কিছু কিছু তো নেগেটিভ জিনিস আমাদের মধ্যে থাকে, যেই জিনিসগুলো মানুষের পছন্দ হয় না, আমাদের চারপাশের মানুষের। তো সেগুলোই বলছি। আপনি সবসময় না ওভার কনফিডেন্ট থাকেন যে আমি এত কিছু অ্যাচিভ করে নিয়েছি এত অল্প বয়সে, এত টাকা কামিয়ে নিয়েছি। তো সেই নিয়ে আপনার মধ্যে একটা অহংকার বোধ চলে আসে, যেটা কিনা খুবই খারাপ, ঠিক আছে? আর সব কিছু ব্যালেন্স করে চলতে পারবেন আপনি লাইফে। মোটামুটি ওই যে বললাম, সবসময় কাজ করবেন। আপনার কাছে কর্ম করে যাওয়াই জীবন। কখনো থেমে থাকবেন না। সে আপনি কোম্পানির মালিক হলেও থাকবেন না। এই জায়গার দিক থেকে ঠিক আছে, কিন্তু কখনো কখনো আপনি অহংকারী হয়ে ওঠেন। আর যা কিছু অ্যাচিভ করেছেন তা তো মানে সৎপথেই করেছেন, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে, এবং প্রচুর অভিজ্ঞতা রয়েছে, আপনার হাতে অথরিটি রয়েছে। আপনি মানে অ্যাকশন নিতে পারেন, কোনো সময় সেকেন্ড থট রাখেন না, যেটা দেখতে পাচ্ছি। আপনার মধ্যে একটা অ্যাগ্রেশন আছে। আপনি মানে কোনো কিছু করে দেখানোর যে একটা ব্যাপার থাকে, সেই ইয়েটা আপনার মধ্যে আছে যে না, এটা আমাকে করে দেখাতেই হবে। এরকম হতে পারে আপনি কোনো অপরচুনিটি পেয়েছেন, সাকসেস তো আছেই অবশ্যই লাইফে আপনার। তো সেটার জন্য আপনি বিদেশে যাত্রা করতে পারেন, কিংবা অপরচুনিটিটা আসাতে আপনার কাছের মানুষজন বা আপনজন বা ফ্যামিলি মেম্বার্সরা আপনাকে বাইরে যেতে দিচ্ছে না, মানে বিদেশে যেতে দিচ্ছে না। কিন্তু আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, মানে আপনাকে না কারোর কথা প্রভাবিতই করে না। কারণ আপনি ইমোশনালি ভাবেন না, তো আপনি তো প্র্যাকটিক্যালি ভাবেন। এবং মানে স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে কম, ঠিক আছে? আর আপনি মানে ঊর্জাটা আপনার এত পজিটিভ যে আপনাকে কোনো নেগেটিভ ঊর্জা ছুঁতেই পারে না। আপনি একটা প্রোটেকশন শিল্ড তৈরি করে রেখেছেন আপনার মধ্যে। দেখুন, মানে কারোর কথায় আপনি প্রভাবিত হবেন না, এফেক্ট পড়বে না কোনো কিছু। এবং মানুষজন আপনার সঙ্গে মিশতে চাইবে, কিন্তু আপনি সহজে তাদেরকে বন্ধু বানাবেন না। আর আরেকটা কথা বলছি, মানে কোনো কিছুকে না বেশি আঁকড়ে ধরার চেষ্টায় থাকবেন না। মানে ধরুন আপনি প্রচুর টাকা ইনকাম করেছেন, তো এটাকে আমি কীভাবে ধরে রাখবো, এই চিন্তাধারায় থাকবে না। দেখুন, টাকার মধ্যেও তো ব্যালেন্স করার জন্য কী করতে হয়, আমাদের খরচ করতে হয়, নাহলে তো নতুনভাবে আমাদের বাড়িতে অর্থ আসবেই না, তাই না? সবটাই যদি আমরা রেখে দিই, তো কিছুটা খরচ করতে হয়। আপনি ব্যালেন্স করতে পারেন কাজের জায়গায়, সব জায়গায়, কিন্তু কখনো কখনো আপনি এমন হয়ে ওঠেন যে না, মানে রেজিস্ট্যান্সে চলে যান, এটাকে আমাকে ধরে রাখতে হবে। এই ব্যাপারটা যেন না থাকে। আদারওয়াইজ সব ভালো, খুব ভালো পার্সোনালিটি আপনার মধ্যে রয়েছে। তো এটাই আজকের রিডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।